আমরা বরাবর বলে আসছি সংবিধানের অসম্পূর্ণতা দূর করতে হবে, আদিবাসীদের তো স্বীকৃতি দিতেই হবে, নাহলে এটা অসম্পূর্ণ সংবিধান। আরো অনেক কিছু আছে, সে আলোচনা এখন নাই বা করলাম। আমরা দ্বিতীয়বার প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম 5ই অক্টোবর। তো সেই দিনের আগে আপনারা একটু স্মৃতি আওড়ান। এর আগে কথা ছিল সংস্কার, এই সংবিধান সংস্কারের জন্য কমিটির দায়িত্ব দেবেন ডক্টর স্বাধীন মালিক, উনি চেনা মানুষ, সংবিধান নিয়ে কাজ করেন। হঠাৎ করে দেখলাম পাল্টে গেল, নিয়ে আসলে আরেকজনকে। আমরা বামজোটের পক্ষ থেকে ছিলাম, এখানে নেতারা আছেন, আমরা লিখিত 2টা এই বিষয়ে বলেছিলাম। প্রথম বলেছিলাম সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যদি সংবিধানের কিছু সংযোজন দরকার হয় কেবলমাত্র করবেন, না হলে হাত দিয়ে। আর একটা বলেছিলাম সংবিধান সংস্কার আপনি নাম দিয়েছেন কমিটি, কিন্তু যিনি সংবিধান পুনর্লিখন চায় একজনকে বাদ দিয়ে আরেকজনকে এনে কেন বিতর্ক সৃষ্টি করলেন? কথা শোনার সাথে সাথে তখন উপদেষ্টা ছিলেন, এখন উপদেষ্টা হয়েছেন, তিনি রিয়াক্ট করলেন। প্রধান উপদেষ্টাও কথা কে নিয়ে যা বললেন আপনাদের সাক্ষী রেখে আমি বলতে চাই। উনি বললেন সেইটা নিয়ে আপনারা চিন্তা করেন না, উনি ওনা বুঝছি কেন আপনারা বলছেন, কারণ উনি পুনর্লিখন বলেছেন আর আপনারা সংশোধন বলেন, আমি তো সংস্কারের কথা বলছি। আমরা বলেন, তা বললো ওনার কথা ওনাকে বলতে দেন, আপনার কথা আপনারা বলেন। আমরা যতটুকু ঐক্যমত্য আছে ততটুকু গ্রহণ করব, তার বাইরে গ্রহণ করব না। আমি দেখবো কিছুটা যদি এদিক ওদিক থাকে আলোচনা করে ঐক্যমত্য হলে করবো, না এলে করবো না। আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনাদের মাধ্যমে এই খবর পৌঁছে দিতে চাই, কারণ আপনি তো অন রেকর্ড এই কথা বলেছিলেন। এই যে সংশোধন না কি সংস্কার কমিটি, তারা মুক্তিযুদ্ধের 4 মূলনীতি 3টা বাদ দেওয়ার পরে বাংলাদেশে এখন যে কথাবার্তা হচ্ছে তাতে এটা প্রমাণিত হয়ে গেছে না যে ভাই যেইটা আর ঐক্য নাই, এইটা আমরা একমত না, এটা কি প্রমাণিত না? প্রমাণিত। অতএব 4 মূলনীতি বাদ দিয়ে সংস্কারের যে প্রস্তাব ওইটা নিয়ে আলোচনায় অপ্রয়োজনীয়, পরিষ্কার করে বলে দিলাম। সুতরাং ওই আলোচনার সময় নষ্ট করবেন না, বরঞ্চ আদিবাসীর স্বীকৃতি সহ অনেক যে বিষয় যে ঐক্যের মধ্যে যদি প্রস্তাবনা আনতে চান আসেন, সেইটা নিয়ে আলোচনা করি। আদিবাসীদের উপরে হামলা, সাধারণ মানুষের হামলা, মামলা, মত সব বন্ধ করে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে এবং 24-এর গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে সামনে রেখে এগিয়ে যাই, এই আহ্বান জানিয়ে আবারও